বিশ্ব রাজনীতিতে এখন যুদ্ধ আর গোলাবারুদের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছে অর্থনীতি। কোন দেশ কার কাছ থেকে কত কিনবে, কে কার বাজার খুলে দেবে, কে কার জ্বালানি নেবে, এসবই এখন আন্তর্জাতিক ক্ষমতার নতুন ভাষা। আর সেই ভাষার মধ্যেই এবার সবথেকে বড় চুক্তির ইঙ্গিত এসেছে ভারত আর আমেরিকার সম্পর্ক থেকে। আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও সাম্প্রতিক ভারত সফরের পর যে ঘোষণা সামনে এসেছে তা বহু কূটনৈতিক বিবৃতি নয়, সেটি এক বিশাল অর্থনৈতিক সমীকরণের ইঙ্গিত। আগামী 5 বছরে ভারত নাকি আমেরিকা থেকে প্রায় $500 বিলিয়ন অর্থাৎ প্রায় 48 লক্ষ কোটি টাকা মূল্যের পণ্য কিনবে, যার মূল ক্ষেত্র হবে জ্বালানি, প্রযুক্তি এবং কৃষি। এই এক লাইনের ঘোষণায় বিশ্ব রাজনীতিতে একাধিক প্রশ্ন জন্ম নিয়েছে। ভারত কি সত্যি এত বড় পরিমাণে আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়েছে, নাকি এটা দুদেশের কৌশলগত বাণিজ্য সম্প্রসারণ? আর সবথেকে বড় প্রশ্ন, এই সম্পর্কের নিয়ন্ত্রণ কার হাতে? আমেরিকার বক্তব্য খুব পরিষ্কার। রুবিও বলেছেন, এই চুক্তির মাধ্যমে আমেরিকা ভারত সম্পর্ক আরও গভীর হবে, সরবরাহ চেন শক্তিশালী হবে এবং বৈশ্বিক জ্বালানির নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি সরাসরি ইরান প্রসঙ্গও টেনেছেন, বলেছেন আমেরিকা বিশ্ব জ্বালানি বাজারকে কোনো একটি দেশের জিম্মি হতে দেবে না। মার্কো রুবিও তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতের আমেরিকা রাষ্ট্রদূত সার্জিও গোর এবং আমাদের আমেরিকার কূটনীতিকদের তাদের প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ। তাদের অসাধারণ কাজের ফলে ভারত আগামী 5 বছরে আমেরিকার জ্বালানি, প্রযুক্তি এবং কৃষি খাতকে কেন্দ্র করে $500 বিলিয়ন আমেরিকার পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। তারা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকা জনগণের পক্ষ থেকে অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন। এই বক্তব্যের মধ্যেই আসল রাজনীতি লুকিয়ে রয়েছে, কারণ জ্বালানি, প্রযুক্তি আর কৃষি, এই তিনটি খাতই আজকের বিশ্ব অর্থনীতির মূল ভিত্তি। আর এই তিনটির ওপর নিয়ন্ত্রণ মানে ভবিষ্যতের ভূ রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর দুপক্ষই কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার কথা বলেছে। ভারত বলেছে তারা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য আমেরিকার সঙ্গে কাজ করবে। আমেরিকা বলেছে ভারত তাদের ভাইটাল স্ট্র্যাটেজির পার্টনার। কিন্তু কূটনৈতিক ভাষার বাইরে যে প্রশ্নটা ঘুরছে সেটা আরও কঠিন। এই বিশাল বাণিজ্যিক অঙ্গীকার কি ভারতের স্বাধীন অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করছে, নাকি ধীরে ধীরে নির্ভরতার দিকে আরও এগিয়ে দিচ্ছে? কারণ $500 বিলিয়ন সংখ্যা শুধু বড় নয়, এটা অভূতপূর্ব। ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য এটি বিশাল অর্থনৈতিক চাপ, একই সঙ্গে বিশাল সুযোগ। একদিকে বলা হচ্ছে এই চুক্তি ভারতের জন্য প্রযুক্তি, জ্বালানি এবং উন্নত কৃষি প্রযুক্তির দরজা খুলে দেবে। আমেরিকা থেকে উন্নত প্রযুক্তি এলে ভারতীয় শিল্প উপকৃত হবে, নতুন বিনিয়োগ আসবে এবং কর্মসংস্থান বাড়তে পারে। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, ভারত কি নিজের উৎপাদন ক্ষমতা বাড়ানোর বদলে আমদানির ওপর নির্ভরতা বাড়াচ্ছে? এই প্রশ্ন শুধু অর্থনীতি নয়, এটা রাজনৈতিকও। কারণ আন্তর্জাতিক বাণিজ্য কখনো শুধু পণ্য কেনাবেচা নয়, এটা ক্ষমতার বিনিময়। যখন কোনো দেশ বিশাল পরিমাণে অন্য দেশের পণ্য কেনে, তখন সেই দেশের বাজার নীতি এবং কৌশলগত সিদ্ধান্ত অনেক সময় পরোক্ষভাবে প্রভাবিত হয়। এখানে কন্ট্রোল শব্দটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজনৈতিক মহলে এখন একটা প্রশ্ন ঘুরছে, এই সম্পর্কের কন্ট্রোলার আসলে কে? ভারত কি নিজের স্বার্থ অনুযায়ী এই বাণিজ্য চালাচ্ছে, নাকি বৈশ্বিক কৌশলগত চাপের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও এই প্রসঙ্গে উঠে আসছে, কারণ আমেরিকার বর্তমান বাণিজ্য নীতি বহুদিন ধরেই আমেরিকা ফার্স্ট ধাঁচের, অর্থাৎ আমেরিকার শিল্প, আমেরিকার বাজার, আমেরিকার রপ্তানি বাড়ানোই প্রধান লক্ষ্য। এই দৃষ্টিকোণ থেকে দেখলে ভারত আমেরিকায় $500 বিলিয়ন চুক্তি আসলে আমেরিকার জন্য একটা বড় সাফল্য। কারণ এতে আমেরিকার জ্বালানি, প্রযুক্তি খাতের বিশাল বাজার নিশ্চিত হচ্ছে, অর্থাৎ দুই দেশই লাভবান হচ্ছে। অন্তত কাগজে কলমে তাই বলা হচ্ছে, কিন্তু বাস্তব রাজনীতি আরও জটিল। বিশ্ব অর্থনীতিতে এখন প্রতিযোগিতা শুধু আমেরিকা, চীন নয়, ইউরোপ, মধ্যপ্রাচ্য, রাশিয়া সবাই নিজেদের জায়গা শক্ত করতে চাইছে। এই অবস্থায় ভারত একটি গুরুত্বপূর্ণ সুইং টেস্ট হয়ে উঠেছে, অর্থাৎ যে দেশ বড় শক্তিধরদের মধ্যে ভারসাম্য তৈরি করতে পারে। ভারত একদিকে আমেরিকার সঙ্গে প্রযুক্তি ও প্রতিরক্ষা সম্পর্ক বাড়াচ্ছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গেও জ্বালানি সম্পর্ক বজায় রাখছে, আবার চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করছে না। এই বহুমুখী কৌশলই ভারতের বিদেশ নীতির মূল ভিত্তি। কিন্তু $500 বিলিয়ন মতো বিশাল একতরফা বাণিজ্য প্রতিশ্রুতি সেই ভারসাম্য কতটা বজায় রাখবে, সেটাই এখন বড় প্রশ্ন। আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, মিশন 500 এই নামে যে বাণিজ্য সম্প্রসারণ পরিকল্পনার কথা বলা হচ্ছে, সেটা 2030
সালের মধ্যে অর্থাৎ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্য নিয়ে তৈরি। অর্থাৎ এই চুক্তি শুধুমাত্র তাৎক্ষণিক নয়, এটা দীর্ঘমেয়াদী কাঠামোর একটা অংশ। কিন্তু এই কাঠামোর মধ্যে ভারতের নিজস্ব উৎপাদন ক্ষমতা কতটা বাড়বে সেটাই হচ্ছে আসল বিচার্য বিষয়। কারণ যদি আমদানি বাড়ে কিন্তু রপ্তানি সেই অনুপাতে না বাড়ে তাহলে বাণিজ্য ঘাটতি তৈরি হতে পারে, আর সেটাই দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য চাপ সৃষ্টি করে। তবে সমর্থকদের যুক্তি আলাদা। তাদের মতে আমেরিকার সঙ্গে এই সম্পর্ক ভারতের জন্য একটি হাইটেক জাম্প, কারণ সেমিকন্ডাক্টর, এনার্জি এবং এআই প্রযুক্তিতে আমেরিকা এখন বিশ্বে অগ্রণী, আর সেই প্রযুক্তি ভারতের হাতে এলে দেশ দ্রুত উন্নত অর্থনীতির দিকে যেতে পারে। এই বিতর্কের মধ্যে সবথেকে বড় রাজনৈতিক প্রশ্ন দাঁড়িয়ে আছে, ভারত কি এখন বিশ্ব অর্থনীতিতে শুধু বাজার হিসাবে কাজ করছে নাকি মেকার হিসাবেও নিজের জায়গা তৈরি করছে? কারণ শুধু কেনা বেচা কোনো দেশের শক্তি নয়, শক্তি হলো নিজের পণ্য বিশ্ববাজারে বিক্রি করা, নিজের প্রযুক্তি রপ্তানি করা এবং নিজের শর্তে বাণিজ্য চালানো। আর এখানেই আসল পরীক্ষা। আমেরিকার বিদেশমন্ত্রীর বক্তব্যে ভারত আমেরিকার সম্পর্ককে ফ্রি হ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক বলে বর্ণনা করা হয়েছে। আর এর মানে ভূ রাজনৈতিকভাবেও এই চুক্তি চীনকে কেন্দ্র করে একটি বৃহত্তর কৌশলের অংশ। অর্থাৎ এই বাণিজ্য চুক্তি শুধু অর্থনীতির নয়, এটা নিরাপত্তা, কৌশলগত রাজনীতির অংশ। ভারত এই কাঠামোর মধ্যে নিজের অবস্থান কতটা স্বাধীনভাবে রাখতে পারবে সেটাই আগামী দিনের সবথেকে বড় প্রশ্ন। কারণ ইতিহাস বলছে বড় শক্তির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক যত বাড়ে ততই কৌশলগত নির্ভরশীলতাও বাড়ে। তাই এই $500 বিলিয়ন চুক্তি একদিকে যেমন সম্ভাবনার দরজা খুলছে, অন্যদিকে তেমনই এক নতুন নির্ভরতার আলোচনাও তৈরি করছে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই সম্পর্কের ফলে লাভ হবে, কিন্তু লাভের ভারসাম্যটা কোথায় দাঁড়াবে? ভারত কি সত্যি সমান অংশীদার হিসেবে দাঁড়াতে পারবে নাকি ধীরে ধীরে বড় বাজারে পরিণত হবে? এই প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না, কিন্তু একটা বিষয় পরিষ্কার, বিশ্ব রাজনীতির নতুন যুগে যুদ্ধ আর বন্দুকের বদলে সবথেকে বড় অস্ত্র এখন বাণিজ্য চুক্তি। আর সেই অস্ত্রের সবথেকে বড় খেলা এখন ভারত আমেরিকার এই $500 বিলিয়ন অর্থাৎ সেই সমীকরণকে ঘিরে। এবং সেই সমীকরণ ঠিক কতটা কার্যকর হবে সেদিকেই এখন নজর রয়েছে। কারণ আপনারা জানেন সম্প্রতি মার্কো রুবিও তিনি ভারত সফরে এসেছিলেন এবং তিনি কলকাতাতেও এসেছিলেন, মাদার হাউসে গিয়েছিলেন, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু সবথেকে যেটা বড় প্রশ্ন হচ্ছে বা ইতিহাস বলছে, বড় শক্তির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক যত বাড়ে ততই কিন্তু কৌশলগত নির্ভরতাও বাড়ে। তাই এই $500 বিলিয়ন চুক্তি একদিকে যেমন সম্ভাবনার দরজা খুলছে, অন্যদিকে তেমনই এক নতুন নির্ভরতার আলোচনাও তৈরি করছে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই সম্পর্কের ফলে লাভ হবে, কিন্তু লাভের ভারসাম্যটা কোথায় গিয়ে দাঁড়াবে? ভারত কি সত্যিই সমান অংশীদার হিসেবে দাঁড়াতে পারবে নাকি ধীরে ধীরে বড় বাজারে পরিণত হবে? এই প্রশ্নই এখন তার উত্তর যদিও আমরা পাবো না, কিন্তু এই একটা বিষয় পরিষ্কার, বিশ্ব রাজনীতির নতুন যুগে যুদ্ধ আর বন্দুকের বদলে সবথেকে বড় অস্ত্র বাণিজ্য চুক্তি। আর সেই অস্ত্রের সবথেকে বড় খেলা এখন ভারত আমেরিকার এই $500 বিলিয়ন অর্থাৎ সমীকরণ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।